2টি চুরির মামলা, একটি মারামারি সহ মোট 3টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। গতকাল দিবাগত রাতে চুরি করতে গিয়ে হাতে নাতে আটক হন। এরপর এলাকাবাসীর গণপিটুনিতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বলছিলাম ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার দত্তকুণ্ড গ্রামের চোর রাজীব হোসেনের কথা। বিস্তারিত পুরো সংবাদে। সিঙ্গারে বাড়িতে চুরি করার অভিযোগে এক যুবকের গণপিটুনিতে মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার শায়েস্তা ইউনিয়নের বান্দাল গ্রাম জিয়ানগর আবাসন এলাকায়। 8 জুন সোমবার ভোর রাতে এ ঘটনা ঘটে। নিহত রাজীব পার্শ্ববর্তী ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার দত্তকুণ্ড গ্রামের বাসিন্দা। তিনি ফুলবরের ছেলে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত আনুমানিক 2টার দিকে সিঙ্গার থানার জিয়ানগর গ্রামের বাসিন্দা মোহাম্মদ হাকিম আলীর বাড়িতে চুরি হয়। অভিযোগ রয়েছে, রাজীব বাড়ির টিনশেড ঘরের উত্তর পাশের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করেন। এ সময় তার আরও 4 থেকে 5 জন সহযোগী বাড়ির বাইরে অবস্থান করছিলেন। অভিযোগ অনুযায়ী ঘরে প্রবেশের পর নগদ প্রায় 4 লক্ষ টাকা ও 4 ভরি স্বর্ণ অলংকার নিয়ে বাইরে থাকা সহযোগীদের কাছে হস্তান্তর করা হয়। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় গৃহকর্তা মোহাম্মদ হাকিম আলীর বিষয়টি টের পেয়ে বাধা দিলে তার সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে চোর রাজীবের সাথে। এক পর্যায়ে তিনি মাথার ডান পায়ে আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে উদ্ধার করে সিঙ্গার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ঘটনার পর এলাকাবাসী রাজীবকে আটক করে গণপিটুনি দেয় বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সিঙ্গার থানা সূত্রে জানা যায়, নিহত রাজীবের বিরুদ্ধে এলাকায় 2টি চুরি ও একটি মারামারি মামলা রয়েছে। এ ব্যাপারে সিঙ্গার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাজারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।